দর্শক, সীমান্তবর্তী একটি এলাকাতে আছি, 7 নম্বর কাজিরবেড় ইউনিয়ন। এবং সম্প্রতি আপনারা জানেন যে ঝিনাইদহে একটি ঘটনা ঘটেছে। মহেশপুর উপজেলায় রিনা খাতুন নামে এক দম্পতির যমজ কন্যা শিশু হওয়ার কারণে ডিভোর্স হয়েছে। এবং এই ডিভোর্সের পরে আমরা দেখলাম যে জাতীয় মিডিয়া সহ বিভিন্ন নিউজ হয়েছে। গতকালকে আমার এক ছোট ভাই রিয়াদ এসেছিল। ওরা বলছিল যে ওদের বাচ্চার দুধের সমস্যা। তো আমরা কিছু দুধ নিয়ে এসেছি, ওদেরকে একটু দিব। আসেন। আপনাদের বাসা কোনটা? এটা 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 আপনার বাবার বাড়ি? ও আচ্ছা, আপনার মা বাবা কোথায় থাকে? কোথায় থাকেন? ও ও আচ্ছা আচ্ছা। আপনি এখানে এসেছেন কতদিন? হ্যাঁ, বুঝিনি, কতদিন? 8 মাস। 8 মাসে এসেছেন। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে দেখি একটু বাচ্চা দুটো কি মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা বলে তো শোনা কপাল খাইলো। আচ্ছা আচ্ছা, কি নাম এদের জানো? নওরিন। আচ্ছা দর্শক, আমরা গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং দেখেছে হাজার হাজার মানুষ, কিন্তু গুটি কয়েকজন মানুষ এগিয়ে এসেছেন যারা বাবুর জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে যারা মানবিক মানুষ, এবং এই দুধগুলার প্রতিটা দুধের প্রাইস প্রায় 850 টাকা করে। এবং উল্লেখযোগ্য, আমার ভাগ্নে একজন আছেন প্রবাসী, এবং বাবু আছেন, এবং আরেকজন আলামিন, বিশেষ করে মারুফ ভাই সহ যারা আমাদেরকে এই দুধ দিয়ে সহযোগিতা করেছেন। আর দুধগুলো আপনাদের হাতে দিতে চাই। এগুলো নেন। সেটা হচ্ছে এগুলো আপনি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে আপনি দুধের কথা বলছিলেন কার কাছে? এদিকে তারাই বলেন। আমি রিয়াদ ভাইয়ের কাছে বলছিলাম যে যে যতটুকু পারে সম্ভবত আমার বাচ্চাদের জন্য যদি একটু হেল্প করে তাহলে আমার অনেক ভালো হয়। ওর আসলে কতটুকু করে দুধ লাগছে মাসে? মাসে 8-9 হাজার টাকা লাগে। জি জি। 12 কৌটা হলে এখন হয়ে যায়, আগে বেশি লাগতো। আচ্ছা আচ্ছা। আপনার এই যে এখন কয় মাস চলছে? এখন এই 5 মাস পড়ছে। 5 মাস রানিং। খালা একটু এদিকে আসুন। এই দুই বাচ্চার 5 মাস। এদিকে আপনি এদিকে তাকান একটু। 5 মাস চলছে, বয়স চলছে। এবং প্রতি মাসে কতটুকু লাগছে দুধ? প্রত্যেক মাসে 12 কৌটা দুধ হলে এখন ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আপনারা ফ্যামিলি থেকে কতটুকু ব্যবস্থা করতে পারছেন? আমরা ফ্যামিলি থেকে এত পারি না, কিন্তু গ্রামের মানুষ আমাদের সবসময় সহযোগিতা করছে। আর আমার একটা ভাই আছে, সে যতটুকু খাওয়া খরচটা দেয় সম্পূর্ণটা দিয়ে আমরা দুধ আর ডাক্তার দেখাই, আর বাইরের মানুষ যতটুকু হেল্প করে। আর সংসারটা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো এগুলো এখন আমার নানা নানি মামা। গতকালকে যে দুধ আর আজকে দুধ দিয়ে 1 মাস দেড়ে যাবে। 1 মাস চলে যাবে। দর্শক, গতকালকে আমাদের একজন সংবাদকর্মী, সে এবং আমরা যে দুধ সংগ্রহ করে দিয়েছি তাতে 1-1.5 মাস চলে যাবে। কত যাবে না? কতদিন যেতে পারে? 1 মাস? 1 মাস হবে। আচ্ছা, 1 মাস যাক। আর কতদিন ওদের বুকের দুধ এই কিনে দুধ খাওয়াতে হতে পারে? এখন 3 বছর পর্যন্ত মায়ের দুধ খায়, সেই অনুপাতে তো দুইজনের হয় না বুকের দুধ থেকে। তা 3 বছর কম বেশি করে যত দুধ ধাপ আছে, যেমন ল্যাকটোজেন, ওই প্রাইমা 1-2 সেই পর্যন্তই খাইতে। দর্শক, আপনাদের একটি কথা বলি। আমাদের ঝিনাইদহের একটি ছেলে, আমাদেরই ছোট ভাই হাসনাত, ও আমাকে বলেছিল যে ভাই, যদি ওই পরিবারের পরবর্তীতে দুধ লাগে তাহলে প্রতি মাসে যেই দুধটা লাগবে ও সেই দুধের ব্যবস্থাটা করবে। আমরা হাসনাতের সাথে কথা বলে এবং ওদের সাথে কথা বলবো আসলে ওদের কিভাবে আমরা সরাসরি হাসনাতের সাথে ওদের যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থাটা করব। পরবর্তীতে হাসনাত যেভাবে বলে ওরা হয়তো বা সেই দুধটা তার কাছ থেকে যেভাবে বলে সংগ্রহ করতে হবে। হাসনাতকেও ধন্যবাদ। আমরা পরবর্তীতে হাসনাতের সাথে এই বিষয়ে কথা বলবো বা ওর সাথে যোগাযোগ করে দেবো। আচ্ছা, সব মিলিয়ে আমাদের যারা দুধ দিয়েছিল তাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এবং বাচ্চাদের যত্ন করেন, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা ছিলাম ভৈরবা এলাকাতে এবং 7 নং কাজিরবেড় ইউনিয়ন পুরাতন কোলা গ্রামে। এবং এই দম্পতির সাথে যে ঘটনাটা ঘটেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আপনারা কি কোনো মামলা করেছেন? মামলা করিনি, আমি ওই মামলা বিচার বসলো দুবার।
হুম। তা সেই একবারই বসার পরে তা 15 দিন সময় নিয়ে হলো। হুম। তো মেয়ে বললে যে তোমরা আমার ছাড়ি দিবা, মেয়ে না হয়ে বলি ছাড়ি দিবা। আমার অপরাধটা একটু দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অপরাধ দেখাতে গেলে তো গ্রামের দর্শক মেয়েটা চিন্তা বললো করেন যে যে আমার এরকম কোনো অপরাধ নেই। ফুটফুটে বাচ্চা, একটা মেয়ে বাচ্চার জন্য মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, হাহাকার করে। আরেকটি ফুটফুটে বাচ্চা তার জন্ম হওয়ার পর তার পিতা যে অভিযোগ তুলেছে, কন্যা সন্তান হওয়ার কারণে দুটি বাচ্চা সহ মাকে ডিভোর্স দিয়েছে। ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কিন্তু এই নবজাতক দুটোর কি অপরাধ আপনারাই বলুন। ধন্যবাদ সবাইকে।